আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে স্ত্রী বশ করে হাজির করার একটা নকশা দেব। কোনো কারণে যদি আপনার স্ত্রীর সাথে আপনার ঝামেলা হয়, ঝগড়া হয়, স্ত্রী অন্য কেউ পরকীয়া করে ভাগিয়ে নিয়ে চলে গেছে, স্ত্রী তার বাবার বাড়ি চলে গেছে, আসতে চাচ্ছে না, আপনার সাথে সংসার করবে না, আপনার বাচ্চা কাচ্চা হয়ে গেছে কিন্তু আপনার স্ত্রী আপনার সাথে থাকতে চাচ্ছে না, এমন অবস্থায় যদি আপনি আপনার স্ত্রীকে কোনো কারণে হাজির করতে চান, সে কোথাও চলে গেছে, সে যেইখানেই যাক সেখান থেকে যদি হাজির করতে চান, তাহলে এই তদবিরটা করতে পারেন। খুবই মারাত্মকভাবে কাজ করে। এই তদবির করে যদি সঠিকভাবে প্রয়োগ করেন, ইনশাল্লাহ আপনার আর কিছুরই প্রয়োজন নেই এবং অত্যন্ত সহজভাবে এটা প্রয়োগ করা যায়। ইসলামিক তদবির যদি প্রপার ওয়েতে আপনি যদি আসলে মরিয়া হয়ে যান যে না আপনার এই তদবিরটা করবেন, ভালোভাবে যদি করেন, তাহলে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না। ব্যক্তিগত যে কোনো প্রকার কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। এখানে একটা আয়াত আছে, আয়াতটা প্রথমত বলে দিচ্ছি, মুখস্থ করে নিতে হবে। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিযালিকা জব্বার, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুন সাত্তার। খুবই সহজ এবং সুন্দর সাবলীল একটা দোয়া, কোরআন শরীফের আয়াত। এটা আপনাকে প্রথমত মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? তারপর আপনাকে 41 বার পাঠ করে আপনাকে গোলমরিচের উপর দম করবেন। 21টা গোলমরিচ নেবেন, 21টা গোলমরিচের উপর আপনি দম করবেন। 41 বারই পড়বেন, 41টা ফু দেবেন, মানে একবার পড়বেন একটা ফু, 41 বার পরে 41টা ফু দিয়ে আপনাকে আয়াতটা ওই গোলমরিচের উপর ফু দিতে হবে। ফু দেওয়ার আগে বলতে হবে এই আয়াতের বরকতে অমুকের কন্যা অমুককে অতি সত্বর আমার নিকট উপস্থিত করে, এটা বলে তারপরে ফু দিতে হবে। মানে মেয়ের নাম লাগবে, আপনার স্ত্রীর নাম লাগবে এবং তার মায়ের নাম লাগবে। তারপর ফু দিয়ে আপনাকে সেই গোলমরিচগুলো আগুনে পুড়িয়ে দিতে হবে। ব্যাস, আপনার স্ত্রী যত বড়ই হেডমালা লোক না হোক না কেন, যত ঘাটতেড়াই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, সে পাগলের মতো উপস্থিত হবে 1 সপ্তাহের মধ্যে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।